আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। তো আমাদের কথার মাঝে আজান এসে গেল, ওই জন্য এটা বন্ধ করাই আসলে প্রয়োজন ছিল। মনে করছিলাম শেষ করব, কিন্তু কথাও শেষ হয় নাই এবং আজান চলাকালীন কথা বলা আসলে ঠিক হয়নি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। তো আজকের বিষয় ছিল আপনি ঈদে আনন্দ করুন, উৎসব পালন করুন। বড় বড় ইমামগণ বলেছেন কোরআন হাদিসের মূল উদ্দেশ্য হলো এটা। শেখুল ইসলাম বলেছেন যে আনন্দ করুন, অন্যদেরকে আনন্দ দিন, নিজের আপনজনদেরকে যাদেরকে যা দিলে তারা খুশি হয়, আর গরিবদেরকে দান করলে খুশি হয়। এমনকি তাদেরকেও যদি আপনি উপহারও দেন, নতুন কিছু তারা কিনবে, একটা জামা কাপড়, এগুলো সব হলো যাকে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন এর ভিতরে। নতুন কাপড় যে পরতে হবে এমন কোনো কথা না। ঈদে আপনি পরিষ্কার কাপড়, একটু পরিচ্ছন্ন পরিপাটি একটু পরেন, সুগন্ধি ব্যবহার করুন, এগুলো হলেই যথেষ্ট। এবং আনন্দের জন্য যেটা যার যেখানে চাহিদা আছে, যার যতটুকু সামর্থ্য আছে, এইটা হল মূল উদ্দেশ্য। কিন্তু সর্বোপরি যেটা পরিহার করে চলতে হবে, যে কোনো ক্রমেই সেই পর্যন্ত যাওয়া যাবে না, সেটা হলো হারাম। হারাম এগুলোর মাধ্যমে আনন্দ করা যাবে না। তাইলে উল্লেখযোগ্য এটা হারাম হলো ঈদ উপলক্ষে অনেক পুরস্কার দেওয়া যায়, এই যে দাড়ি, এটা শেভ করা হয়ে যায়। সারা বছর কম বেশি ছিল, কিন্তু ঈদের সেই উৎসব আসলো, ঈদ উপলক্ষেই উনি ক্লিন শেভ, হঠাৎ করে দেখা গেলো যে দাড়িটা চেহারা থেকে পুরা উধাও হয়ে গেছে। এই দাড়ি রাখা কি সুন্নাহ? আমরা যে পারিভাষিক করতে যে আমাদের সমাজে প্রচলিত অর্থে বলি, এই অর্থে নয়। এটা শরীয়তে ইসলামিয়ার পারিভাষিক অর্থ, বরং ওই সুন্নাহ নয়, ফিকার পারিভাষিক অর্থে ব্যাপক এটা অর্থ হতে পারে। কিন্তু ফিকি পারিভাষিক যেটা হবে সেটা হলো ওয়াজিব এবং ফরজ। ফরজ ওয়াজিবের অর্থে এটা হলো দাড়ি রাখা। আল্লাহ নবী বলছেন আউফুল্লুহা, দাড়িকে তোমরা রেখে দাও, ও কাসসুশ শারিব, আর মুছকে তোমরা ছোট করো। তো যাই হোক, হারাম সাব্যস্ত হওয়ার জন্য তাইলে এটা আপনি নির্দেশ লঙ্ঘন করাটা হারাম। এই নির্দেশটার নির্দেশ যে ফরজের অর্থে সে বলবৎ থেকেই গেছে। আর কোরআনের আয়াতে আল্লাহ পাক সূরা নিসার 119 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের কথা আল্লাহ বলতেছেন, সে নির্দেশ দিয়ে বলছে যে মানুষকে দিয়ে আল্লাহর সেই চিত্র, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত চিত্র, এটা পাল্টায় ফেলবে। তো পুরুষদের জন্য সৃষ্টিগত চিত্র হলো দাড়ি। পুরো একটা বয়স হলে তো দাড়িটা আসে, এমনি তো আসে না। আর শুধু পুরুষদেরই আসে, মহিলাদের তো আসে না। তাইলে ওদের একটা বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যেই চিত্র, সেটা হলো তাদের দাড়ি থাকবে। আর সে বলছে এটা নির্দেশ দেওয়ার মাধ্যমে এটা পরিবর্তন করিয়ে দিবে। অতএব আলিমগণ সেই আয়াত থেকেও কি করছেন, দাড়ি শেভ করাকে হারাম ঘোষণা করেছেন। ঠিক তদ্রূপ বেপর্দাপনা, ঠিক তদ্রূপ যেগুলো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, সেখানে সেলফি তুলে বিভিন্ন জায়গায় প্রচার করা, যেটা যেখানে প্রচার করা সঠিক নয়, নিজের ফ্যামিলির সিক্রেট বিষয়গুলো, এগুলো সব হলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আর জিকিরকে খালি মাত্র ওই যে জিকরে মুতলাক আর মুকাইয়্যদ সীমাবদ্ধ নয়, বরং উযকুরুল্লাহ যিকরান কাসীরা, সূরা আহজাবের যে 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসিলা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা জপ করা, এর ভিত্তিতে জিকিরকে ব্যাপকতা দিতে হবে। এবং এটা আমরা দিতে পারি তাহলে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, কালকে একটা আলোচনা হয়ে গেছে, এটা যুহর না, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ হচ্ছে সর্বাপেক্ষা বড়। আমার আল্লাহ হলেন আকবার, তার স্মরণ হলো আকবার। আর যদি আমরা এই কাজ করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি দিয়ে ধন্য করবেন। এটার নাম হলো রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।